সম্মানীয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলেছি, আশা করি আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন। আজকে এই টপিকটা বানানোর উদ্দেশ্য আমার একদমই ছিল না, বা আমি মানুষকে কোনোভাবে সঠিক উপদেশ ছাড়া আমি খারাপ ব্যাপারে আমি কোনো ইনফরমেশন গাইড করতেও চাই না। কারণ কোনো ভাউতাবাজি আমি করতেও, কোনো টপিক, কোনো ভিডিও আপলোড বা কাউকে বোঝানো, এটা আমার দ্বারা সম্ভব হয় না। আমার পূর্বপুরুষ করেনি, আমিও করব না। এবারে আমি আপনাদের একটা কথায় আছি, আপনাদের সকলের মোবাইলে, ম্যাক্সিমাম মোবাইলে সব আপনাদের একটা ইশ্রমের পোর্টাল থেকে আপনাদের একটা SMS আসছে, তাই না? কেন আমাকে প্রচুর হোয়াটসঅ্যাপে আমার কাছে মেসেজ আসছে যে ভাই ইশ্রম থেকে কি 3000 টাকা, ইশ্রম কার্ড থাকলে 3000 টাকা করে দেবে, এইরকম ধরনের নোটিফিকেশন মেসেজ SMS আপনাদের কাছে আসছে। আপনারা সেটাকে নিয়ে আপনারাও বিভ্রান্তি হয়ে পড়েছেন, ভাই আমার ইশ্রম কার্ড থাকলে তো আমি 3000 টাকা পাবো। কিন্তু গল্পটা কি জানেন? ইশ্রমের পোর্টাল থেকে যে আপনাদের কাছে SMS-টা যাচ্ছে, যেহেতু উপরে ইশ্রম লেখা থাকছে, সেই জন্য আপনারা ভাবছেন ইশ্রম থেকে 3000 টাকা করে আমাদের ফ্রিতে দেবে, তাই ভাবছেন কি? দেখেন, আমি প্রতিবাদ সবসময় করি, রাজ্যের, সেন্ট্রাল, কারুর কোনো নিয়ে আমার ভিডিওতে, আমার চ্যানেলে ম্যাক্সিমাম ভিডিও কিন্তু প্রতিবাদ নিয়ে। আমি কিন্তু প্রতিবাদ ছাড়া আমি কিন্তু বাঁচতে পারবো না। আমার এটা কিন্তু মেন লক্ষ্য। যে কোনো কারোর কাছে কোনো কিছু জিনিস যদি প্রবলেম হয়, আমি সেই প্রতিবাদ করতে আমি ছাড়বো না। তাতে যদি আমার জান যাবে, তাতে কোনো আমার দুঃখ নেই। কিন্তু এই ইশ্রম পোর্টাল নিয়ে আপনাদের কাছে যে SMS আসছে, সেই SMS-এর গল্পটা কি জানেন আপনারা? আমি আপনাদের সব প্রমাণ দেখাবো। এই গল্পগুলো আমি এই নিয়ে যখন বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম, আমি ভিডিওটা ওনার দেখাবো না, কারণ ওখানে আমি কাউকে এখানে ভিজিট করতে চাই না। এবং ওনারা যে SMS-টা পাঠিয়েছেন, সেই SMS-এর ব্যাপারে আমি আপনাদের ডিটেলস বলবো। এবার দেখুন সেই SMS-এর গল্পটা কি এবং ওখানে কি লিখেছেন আমি আপনাদের আগে বুঝিয়ে দিলে তারপরে আপনাকে আমি ইশ্রমের পোর্টালে নিয়ে গিয়ে ওখানে যে লিঙ্কটা ওখানে পাঠিয়েছেন, সেই লিঙ্কের গিয়ে আমি ওখানে আপনাকে দেখাবো ওখানে কি পরিস্থিতি, এবং ওখানে ওই 3000 টাকার ব্যাপারটা বলছেন, ওই 3000 টাকাটা কি আমি আপনাদের দেখাবো। চলুন আমি কম্পিউটার আপনাকে নিয়ে দেখাই সেই পরিস্থিতিটা কি। না দেখলে আপনারা বুঝতে পারবেন না, কারণ আপনারা একটা বিভ্রান্তি হয়ে পড়েছেন, বা ইশ্রম থেকে মেসেজ দিয়েছে মানে আমাদের 3000 টাকা পাবো, 3000 টাকা আমাদের দেবে ইশ্রম কার্ড থাকলেই। এরকম একটা মার্কেটে একটা খবর ছড়িয়ে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও এরকম নানা রকম ভাবে লোকে ভিডিও আপলোড দিচ্ছে, তাতে থাম্বনেল লিখে দিচ্ছে ইশ্রম কার্ড থাকলেই 3000 টাকা পাবেন। দেখুন আমার এই ভিডিও। ভাই মানে কি রে ভাই? আমি সেই সব ইউটিউব চ্যানেলদের বলছি, ভাই এরকম কেন বিভ্রান্তি করছো? ইশ্রম কার্ডের ব্যাপারে তুমি থাম্বনেলে লিখছো এক, আর তুমি ভিডিও কন্টেন্ট বানাচ্ছ আর এক। কেন ভাই? পাবলিককে, অডিয়েন্সকে কেন এরকম বেকুব বানাচ্ছ? স্বচ্ছা লাইনে চলো না, 2 পয়সা কম রোজগার হবে তাও ভালো, কিন্তু উপরওয়ালা যেদিন টানবে না সেদিন তুমি রাখতে পারবে না। এইরকম গল্প বানিয়ে তুমি যদি পাবলিককে বোঝাও, আমি ইউটিউব চ্যানেলে যারা আছে তাদেরকে বলছি, যদি এইভাবে মানুষকে আপনার থাম্বনেল এবং টাইটেলে লিখে আপনি ভাবেন যে আমি ভিউজ কামিয়ে নেবো, আমি এতে অনেক পয়সা আমি কামিয়ে নেবো, তাতে আমি বিশাল কিছু করে নেবো, মানুষকে ভুল ইনফরমেশন প্রথম দেখিয়ে, তাকে লোভ দেখিয়ে ঘরের মধ্যে ভরে নিয়ে বলছো ভাই তুই এটা দিবি তো আমি দেবো, না হয় দেবো না, সেরকম ধরনের কথাবার্তা আপনি বলছেন, তাই না? সেটা আপনি করেন না। আপনাদেরকে আমি সেই চ্যানেল ভাইদের বলছি, এটা খুবই অন্যায়। আমি এবার অডিয়েন্সকে আমি এবার দেখাবো আপনাদের যে এই ঘটনাটা কি, আপনাদের কাছে SMS-টা আসছে, সেই SMS-এর ব্যাপারটা কি। চলুন আমি ডাইরেক্ট কম্পিউটারে যাই, আর সেই SMS-এ যাই, গিয়ে আপনাদের বোঝাই ঘটনাটা কি। বেশি না, সামথিং কিছু। আর এই ভিডিওটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, যতটা পারবেন ভিডিওটা জনস্বার্থে একটু শেয়ার করবেন। এটা কিন্তু সবারই প্রয়োজন, কারণ এই ধরনের কন্টেন্ট, এই ধরনের ভিডিও লোকে পাবলিকে সোশ্যাল মিডিয়ায় এত ছড়িয়ে বেড়াচ্ছে যে লোকে শুনে শুনে পাগল হয়ে যাচ্ছে, ভাই ওই ইশ্রম কার্ড থাকলে 3000 টাকা পাবো। কারণ আমি কথা বাড়াবো না, ডাইরেক্ট আমি ওই সব অপশনগুলো যাই, গিয়ে আপনার দেখাই ঘটনাটা কি। চলুন। এবারে এই যে ইশ্রম পোর্টালটা আপনারা দেখছেন, এই ইশ্রম পোর্টাল থেকে আপনাদের কাছে একটা SMS যাচ্ছে, ঠিক আছে? এইখান থেকে আপনাদের কাছে এই ইশ্রম পোর্টালে যারা কাজ করছেন ওনারা এইখান থেকে একটা মেসেজ আপনাদের দিচ্ছেন যে আপনারা এই ইশ্রম কার্ড থাকলে আপনারা 3000 টাকা পাবেন। দিয়ে আপনাদের কাছে মেসেজটা কি এসছে আমি সেই মেসেজটা আপনাদের দেখিয়ে দিই। এখানে আপনাদের একটা জিনিস আমি দিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটা কি। যে এখানে আপনাদের দিয়েছে ফর RS 3000 পেনশন, আপনি 3000 টাকা পেনশন পাবেন। এখানে জয়েন প্রধানমন্ত্রী শ্রম যোগী
মানধন পেনশন যোজনা @mandhan.in, মানে এই মানধন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি এই প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন যোজনা আপনাকে করতে বলছেন। এবার এটা করতে গেলে আপনাদের কত টাকা করে দিতে হবে আমি বলে দিচ্ছি। এখানে বলছেন যে মান্থলি কন্ট্রিবিউশন স্ট্যাটাস ফর্ম RS 55 55 টাকা, মানে আপনাকে মান্থলি কন্ট্রিবিউশন আপনাকে পে করতে হবে 55 টাকা। এখানেও ভুল কথা, মিথ্যা কথা বলেছে। প্লিজ ভিজিট আপনার নগর নিগম ভিজিট করতে বলছে, আপনার নগরপালিকা ভিজিট করতে বলছে, আপনার নগর পরিষদ ভিজিট করতে বলছে, আপনার কলেস্ট্রল ভিজিট করতে বলছে, আপনার জেলা পরিষদ ভিজিট করতে বলছে, আপনার তহসিল যে আছে সেখানে ভিজিট করতে বলছে, আপনার বিডিও যে আছেন ওনার সঙ্গে যোগাযোগ করতে বলছে। এই 25/8/2025 এই isrom.gov.in এই ওয়েবসাইট থেকে এই SMS-টা যাচ্ছে আপনাদের কাছে। আপনারা এইটাকে নিয়ে আপনার টেনশন পড়ে যাচ্ছেন। এই যে আপনারা এখানে দেখছেন না, আপনারা এই যে 55 টাকাটা দেখছেন না, এই 55 টাকাটা গল্পটা আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই। এই 3000 টাকা এখানে দিয়েছে ফর 3000 টাকা পেনশন। এই 3000 টাকাটা পেনশন কি না, আপনাদের প্রধানমন্ত্রী শ্রমযোগীতে আপনাকে এই প্রকল্পতে আপনাকে কন্ট্রিবিউশন করতে হবে বয়স অনুপাতে মিনিমাম স্টার্টিং 55 টাকা। আমি এবারে কি করব, আপনার এই যে প্রধানমন্ত্রী শ্রম মানধন যোজনা আমি এটাকে কপি করলাম। আমি কপি করে ডাইরেক্ট এবারে আমি যাব কম্পিউটার স্ক্রিনে একদম গুগল ব্রাউজারে। ঠিক আছে, আমি এবারে গুগল ব্রাউজারে যাব। গুগল ব্রাউজারে গিয়ে আমি একদম উপরের পেজে আমি এখানে লিখব যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন যোজনা এই যে আছে, আমি এই প্রিমিয়াম চার্টের উপরে আমি ক্লিক করব। যেমনি এর উপরে ক্লিক করব আমি একদম স্ক্রল করে যাব। এই গভর্নমেন্টের যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশন আমি যাব, সে দিয়ে আমি ওখানে পিডিএফ দেখুন এখানে দিয়েছে এই একটা সরকারি যোজনা, সরকারি ওয়েবসাইট প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। আমি এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করলে দেখুন তার পিডিএফ আপনাকে আমি দেখাবো যে ওখানে কি গল্পটা আপনার দিয়েছে। আপনারা অকারণ বিভ্রান্তি, আপনারা মানে টেনশনের মধ্যে পড়ে যাচ্ছেন। আমার বারে বারে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন এবং ফোন করে জানতে চাইছেন ভাই 3000 টাকা করে দেবে, তোমার কোনো ভিডিও এলো না। দেখেন এখানে আমি আপনাকে এই পেজটাকে একটু বড় করে নিই, বড় করে নিলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। একদম বড় হয়ে গেল, ঠিক আছে, একদম বড় হয়ে গেলাম। এবারে এখানে একটা জিনিস দেখুন, এখানে বলছেন যে আপনারা 18 থেকে আপনাদের 40 বছর বয়স পর্যন্ত আপনার একটা গ্রুপ, তো এজ গ্রুপ করতে হবে। এরই মধ্যে আপনাদের পেনশন কমপ্লিট হবে 18 থেকে 40 মধ্যে। এবারে যাদের মান্থলি ইনকাম 15,000 টাকা, যাদের মান্থলি ইনকাম 15,000 টাকা তাদের 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, হলে আর তোমরা প্রিমিয়াম দেবে। প্রিমিয়াম দিলে তোমরা সেই 3000 টাকা পেনশন পাবে। এবারে এর যে গল্প আছে এই গল্পটা আমি আপনাদের দেখি, আমি ফালতু কথা বলতে যাবো না। এবারে এখানে কি ঘটনা করেছে দেখুন আপনারা, আমি আপনাদের ঘটনা একটু বলে দিই। দেখেন এখানে এই 18 যার বয়স 18 বছর তার এখানে 60 বছর বয়স পর্যন্ত সে 55 টাকা দেবে। ঠিক আছে, 55 টাকা সরকার দেবে, টোটাল আপনার 110 টাকা আপনার জমা পড়বে। ঘটনাটা বোঝা গেছে? এবার এই 55 টাকাটা শুধু নয়, আপনার বয়স যদি এখন 35 হয় তাহলে আপনি 55 টাকা দেবেন নাকি? আপনার যদি বয়স যদি 35 হয় এখানে কত টাকা নেবে দেখুন। ঠিক আছে, এবারে আপনার বয়স যদি 38 হয়, তার মানে এখানে মিনিমাম কন্ট্রিবিউশন আপনাকে এখানে করছে যে আপনাকে এই পয়সাটা আপনাকে দিতে হবে এই বয়স অনুপাতে। এই যে আপনার এখানে অপশনটা দিচ্ছেন না, এই অপশনটা আপনার এখানে দেখুন, টোটালটা এখানে একটা অপশন দিয়েছেন, দেখেছেন? আমি অপশনটা সেই জন্য আপনাদের দেখিয়ে দিলাম, টোটাল ঘর কেটে, যাতে কোনো কারণে কোনো অসুবিধা না হয়। এখানে এই বয়সের অবস্থাটা দিয়েছেন, সেই জন্য এই বয়সটা যতক্ষণ না আপনি কমপ্লিট করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই জিনিসটা আপনি পাবেন না। বোঝা গেছে? আমি আপনাদের বোঝাতে পেরেছি। এইবারে এই যে মানধন যোজনার পরিস্থিতিটা কি আমি সেটা আপনাদের দেখিয়ে দিই। আমি মানধন যোজনার ওয়েবসাইটে চলে এসেছি, দেখেছেন? এটা হচ্ছে মানধন যোজনার ওয়েবসাইট। আপনি এখানে কি করবেন, আপনি এখানে সেলফও আপনি করতে পারেন, আপনি এখানে সেলফ এনরোলমেন্টও আপনি সেলফ রেজিস্ট্রেশনও করতে পারেন। এখানে যারা CSC ID আছে তারাও করতে পারবেন, এবং যারা অ্যাডমিন আছে এই অ্যাডমিন লগইন এর অপশনে আপনাকে ওখানে যেখানে দেখিয়েছে আপনাকে ওই ভিডিওগুলো সব, সেই ভিডিওগুলো যেখানে দেখিয়েছে আমি সেটা আপনাকে আরেকবার দেখিয়ে দিই। এই অ্যাডমিন লগইনের দ্বারা কে করবেন, অ্যাডমিন লগইনের দ্বারা করতে গেলে আপনাকে ওই যে আপনাকে এখানে দিয়েছে, এখানে আপনাকে কি দিয়েছে, এখানে আপনার দিয়েছে এই যে নগর নিগম, পালিকা নগর পরিষদ, তারপরে জেলা পরিষদ, তহসিল, বিডিও ফর্ম। ইনাদের কাছে এইসব ধরনের কোনো খবর নেই।
আমি যখন জিজ্ঞেস করলাম ওনাদের কাছে, বললো ভাই আমাদের কাছে এইসব ধরনের খবর নেই, তোমাদের কাছে মেসেজ কেন যাচ্ছে তোমরা জানো, যে পাঠিয়েছে তাদেরকে জিজ্ঞেস করো। ইসরমের কাছে যখন মেসেজ করি, বলে আমরা বলছেন যে আমাদের উপর থেকে প্রেশার আছে, সেই জন্য আমরা এই মেসেজগুলো দিচ্ছি, যারা সবাই মিলে সবাই এই মানে প্রকল্পটা যাতে সবাই যেন করে। ভাই করবে কি, তুমি তো টাকা নেওয়ার জন্য তুমি তৈরি আছো, গরিবরা যে খেতে পাচ্ছে না মরছে রাস্তায়, তাদের জন্য তো কিছু করো। এবারে সেখানে যখন আমি লগ ইন করছি, দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, যখন আমি এই সিএসসি পোর্টালে যখন আছে, আমি এই সিএসসি পোর্টালে যখন আমি লগ ইন করবো, আমার সিএসসি আইডি আছে, আমি এর উপরে লগ ইন করবো। লগ ইন করে গেলে এখানে তার ওয়েবসাইট প্রবলেম করছে, খুলছে না, দেখেছেন। এবার আমি সেলফ এনরোলমেন্টের উপরে ক্লিক করলে আপনাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে। 55 টাকা করে আপনি যদি দেন, আপনি যদি মানে 60 বছর পর্যন্ত বয়স দেন, আপনি কত টাকা দেবেন আপনি বুঝতে পেরেছেন? মানুষ খেতে মাখতে পারছে না। যারা যে জিনিস প্রকল্পের মধ্যে রয়েছে, আপনাদের আবাস যোজনা এটা সেটা যেগুলো রয়েছে, সেগুলো আপনার গরিবদের আপনারা হেল্প করতে পারছে না। উল্টা আপনি সেই শ্রমিকের কাছ থেকে পয়সা আপনারা টেনে নিতে চাইছেন। এটা কিন্তু একদম ঠিক না। আমি এর প্রতিবাদ বরাবর করি, মানে এখনো করছি, পরেও করবো ভবিষ্যতে। বুঝতে পেরেছেন? আমি আপনাদের বোঝাতে পেরেছি যে এই ইশ্রম কার্ড থেকে যে পোর্টালে আপনাদের কাছে যে মেসেজগুলো যাচ্ছে, যে জিনিসগুলো যাচ্ছে, সেগুলো টোটালটাই গল্প। আপনারা অ্যাকাউন্টে দেখবেন, আপনার যাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে তাদের দেখবেন অলরেডি ওরা ব্যাংকরা কি করে, আপনাদের অ্যাকাউন্টে কোনো একটা পলিসি ইন্স্যুরেন্স ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে বসে আছে। আপনারা কি কোনদিন দেখেছেন আপনার অ্যাকাউন্ট থেকে বছরে কত টাকা কাটছে, মাসে কত টাকা কাটছে, কি করছে, এগুলো আপনারা কোনদিন দেখেছেন? এরকম ম্যাক্সিমাম লোকের ব্যাংকে দেখবেন যাদের অ্যাকাউন্ট আছে তাদের সঙ্গে একটা পলিসি ঢুকিয়ে দিয়েছে, পেনশন প্ল্যান, এই প্ল্যান, সে প্ল্যান ঢুকিয়ে দিয়ে বসে আছে। 3 মাস অন্তর 412 টাকা, প্রতি মাসে 22 টাকা, তারপরে 12 টাকা, এরকম সব অপশন দিয়ে বসে আছে। সেই জন্য আপনাদের বলি, এই যে মেসেজটা আপনাদের কাছে এসছে, সেই মেসেজটা হচ্ছে কোনো ইশ্রমের 3000 টাকা দেবে ইশ্রম কার্ড থাকলে, সেরকম কিছু না, টোটালটাই গল্প। বোঝানো গেছে? আপনাদের এটা নিয়ে কোনো আপনাদের ভাইলেন্স হওয়ার দরকার নেই, আর আপনাদের টেনশন করার দরকার নেই। আপনারা যদি বন্ধন পেনশন প্ল্যান যদি আপনারা নেন, নিকটবর্তী আপনাদের যে কোনো সিএসসি সেন্টার যদি আপনাদের আরো কোথাও থাকে, আপনারা সিএসসি সেন্টারে যাবেন, গিয়ে বলবেন যে আমি এই অটল পেনশন প্ল্যানটা আমি করতে চাই। আপনারা ওনার কাছে যাবেন, ওনারা আপনাদের ঠিক মতন গাইড করবেন, করে আপনি সেই প্রকল্পটা করতে পারেন। কিন্তু তার সঙ্গে ইশ্রম কার্ডের কোনো যোগ নেই। বুঝা গেছে? জনস্বার্থে যতটা পারবেন ভিডিওগুলো আপনার এই ভিডিওটা একটু শেয়ার করবেন, আপনার কাছে এটাই রিকোয়েস্ট থাকলো। একদম আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে? এর মধ্যে আর কিছু গল্প নেই, কোনো জল নেই, কিছু নেই। ঠিক আছে, নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। সাবধান থাকবেন, ফ্যামিলিকে লক্ষ্য রাখবেন। বুঝতে পেরেছেন? কারণ সময়টা খুবই খারাপ।